এখানে লোকটা লাল বাটনে চাপ দিতেই ভেতর থেকে স্বর্ণের বার বের হতে শুরু করে আর স্বর্ণের বারগুলো এই গাড়িতে এসে জমা হয়। এদিকে সে বলে, আরে কত স্বর্ণের বার স্যার, আপনি জানলেন কি করে এখানে স্বর্ণের বারের সাপ্লাই হচ্ছে? পুলিশ বলে, পুলিশরা সব জানে, চল এখন ওদের ধরতে হবে। এদিকে এই লোক এসে বলে, কোনো সমস্যা হচ্ছে না তো? সে বলে, কিসের সমস্যা হবে, সবাই জানে আমরা কয়লার বিজনেস করছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে স্বর্ণ পাচার হচ্ছে, কেউ জানে না। আর তখনই পুলিশ এসে পেছন থেকে ধরে বলে, স্বর্ণ পাচার করছিস? ওই লোক বলে, কি বলছেন স্যার, এখানে তো কয়লার বিজনেস করছি। তখন পুলিশ ভালো করে দেখে বলে, আরে এখানে তো স্বর্ণ বের হচ্ছিল, আমি ভুল দেখলাম নাকি? সে বলে, না স্যার, কোনো গড়বড় আছে। তখন পুলিশ বলে, শোন, আমরা ভালো করেই দেখেছি এখানে স্বর্ণ বের হচ্ছিল, আমার কাছে সন্দেহ লাগছে, পুরো জায়গাটা চেক করবো, বলো এই কয়লা কোথায় যাচ্ছে? সে বলে, এগুলো পেছনে যাচ্ছে। তারপর পুলিশ পেছনে খুঁজতে চলে আসে, বলে, আমি নিজের চোখে দেখেছি সেখান থেকে স্বর্ণ বের হচ্ছিল, আগে স্বর্ণগুলো উদ্ধার করবো, তারপর ওদের দেখে নেব। সে বলে, এখন কি করব? ওই লোক বলে, তাড়াতাড়ি চল, স্বর্ণের বার যেই গাড়িতে পড়েছে সেই গাড়ি লুকাতে হবে, তারপর এখানে এসে তাদের কাপড়ে করে কয়লা ভরতে শুরু করে। বলে, তাড়াতাড়ি চল, সেই গাড়িতে কয়লা ভরতে হবে। তারপর সেই স্বর্ণের বারের গাড়িতে কয়লা ফেলে সব ঢেকে দেয়। এদিকে পুলিশ তাদের দেখে এখানে চলে আসে, বলে, তোদের ওইখানে দেখে আসলাম, এখানে এসেছিস কেন? তারা বলে, স্যার আপনি তো চেক করতে এসেছেন, দেখুন এখানে কয়লাই আছে। তখনই দেখে একটা স্বর্ণের বার পড়ে আছে। বলে, একটা স্বর্ণের বার পড়ে আছে, কি লুকা? তারপর লোকটা এসে সেটার উপরে বসে পড়ে। তখন ওই লোক বলে, স্যার ও ওখানে বসে পড়লো কেন? তখন সে বলে, স্যার ওর 2 নম্বর এসেছে, সেই জন্য ওখানে গিয়ে বসে পড়েছে। তখন ওই লোক বলে, স্যার ওর নিচে কিছু চকচক করছে। তখন পুলিশ বলে, দাঁড়া দেখছি। তারপর তারা এসে তাকে জোর করে দাঁড় করায়, আর তখনই দেখা সেখানে স্বর্ণের বার। বলে, আচ্ছা এই তো স্বর্ণের বার পেয়ে গেছি, হারামখোর এখানে 2 নম্বর কাজ করছিস, চল এখন থানায়।